নমস্কার বন্ধুরা, আমার রূপালী সংসারে সবাইকে স্বাগত। আজকে নতুন আমি ভিডিও বানাচ্ছি। আজকে প্রভু জগন্নাথকে স্মরণ করে আমি চালু করলাম। নমস্কার। আজকে আমি দুটো রেসিপি করে দেখাবো, ডালপুরি আর পনিরের রেসিপি। এই যে পনিরটাকে আমি নিয়েছি 400 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। কেটে ছোট ছোট করে সাইজ করে কাটি, কেটে আবার দেখাচ্ছি। এবার আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। এই দেখুন, এই সাইজটা আমি করেছি। এবার পনিরের রেসিপির জন্য 500 গ্রাম আলু নিয়েছি, আর ক্যাপসিকাম, টমেটো, আর এইটা আমি আদা, পোস্ত আর চার মগজ বাটা একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি। এতে কোনো পেঁয়াজ রসুন লাগবে না। এবার দেখুন আমি কিভাবে করছি। এবার কড়াতে আমি তেল দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পনিরটাকে দেব। দেখুন, এবার পনিরটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার পনিরটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেতেই আমি এবার আলুগুলোকে দিয়ে দেবো। সব আলুগুলোকে দিয়ে দিই। আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভালো করে ভাজবো। এবার আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। ওই ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ওর সঙ্গে ভাজতে হবে। ভেজে, এটা তো নিরামিষ হচ্ছে, তারপর ওই বাটনাটা দেব। তার আগে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দেবো। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো অল্প চিনি দেব। অল্প চিনিটা দিয়ে এবার ভালো করে একটু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে ভালো করে দেখবো কষা কষা হবে। এবার বাটাটা দিলাম, ওই 4 মগজ বাটা, আদা বাটা আর পোস্ত বাটা সব 1 চামচ করে নিয়েছি। নিয়ে এবার ভালো করে ওই আলুর সাথে ভালো করে কষতে হবে। মিনিট 10 কষতে হবে, যাতে না ধরে যায়, সেইটা দেখতে হবে। 10 মিনিট কষলাম। কষার পরে এবার ভাজা পনিরগুলো কড়াই দিয়ে আবার 5 মিনিট একটু কষে নেব। এই ভালো করে কষার পরে এবার এই বাটার মশলাটা দিলে এই তরকারিটা ভালো টেস্ট আসবে। বাটার মশলাটা দিয়ে দিই, ওই 2 চামচের মতন দিয়েছি, ছোট চামচে 2 চামচ। এবার পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে এসছে। একটু দেখে নিই। মোটামুটি সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিদ্ধ হয়ে গেছে ভালো করেই। এবার একটুখানি বাটার দিয়ে দেব। একটুখানি বাটার দিয়ে দিই। বাটারটা দিয়ে একটু ভালো করে একটু ফুটে গেলেই আমার তরকারিটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এবার তরকারিটা কত সুন্দর লাগছে। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এই পনিরের তরকারি দেখালাম। এবার আমি ডালপুরি রেসিপি দেখাচ্ছি। ডালপুরি 200 গ্রাম আমি ডাল সিদ্ধ করে আগে থাকতে রেখে দিয়েছিলাম। এবার কড়াতে ওই 2 চামচের মতো তেল দিয়েছি। ওই তেল এবার গরম হতে ওতে আমি অল্প করে হিং দেব।
হিংটা দিলে ডালপুরিটা টেস্ট খুব ভালো হয়। আগে হিংটা দিই। এবার হিংটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, 1 চামচের একটু বেশি দিলাম। কালো জিরেটা দিয়ে এবার ভালো করে নাড়তে হবে, একটা ভালো সেন্ট বেরোবে। এবার আমি ওই 200 গ্রাম ডালটা ওই কড়াতেই দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে নাড়বো, ভালো করে নাড়তে থাকি। এবার নাড়তে নাড়তে একটু ভালো করে নাড়লে তারপর এবার 1 চামচের মতো হলুদ দিয়ে দেবো, ওতেই হলুদ দিয়ে দেবো। হলুদটা আমার দেওয়া হয়ে গেল। এবার আবার ওই ছোটো চামচের 1 চামচই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা আবার দিয়ে এবার তারপরে জিরে গুঁড়ো দিলাম, ওই ছোটো চামচেরই 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো সব দিয়ে দেওয়ার পরে এবার ভালো করে আমি নাড়বো। এবার আমি পরিমাণ মতো নুন দিলাম। নুন দেওয়ার পরে এবার চিনি দেব, চিনিটা সামান্যই দেব। দিয়ে এবার আবার আমি নাড়তে থাকবো। দেখব যেন ডালটা যেন কড়া থেকে ছেড়ে আসে, যেন কড়া থেকে উঠে আসে ডালটা, হয়ে একত্রিত হয়ে যেন ডেলা ডেলা হয়ে যায়, তার মানে ডালের পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার নাড়ার পর আবার একটু নামানোর আগে একটু ভাজা জিরে ভাজা একটু ভালো করে দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার দেখুন বন্ধুরা, ডালের পুরটা আমার কত সুন্দর হয়েছে দেখুন, একদম মাখো মাখো। আমি ডালটা 3টে প্রেসার কুকারে স্টিম দিয়েছিলাম, খুব সুন্দর মাখা মাখা হয়েছে। এবার দেখুন আমি ডালটাকে নামিয়ে দিলাম, ডালটা কত সুন্দর মাখা মাখা হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, এবার আমি এই ডাল সিদ্ধটাকে পুরটাকে ভালো করে ঠান্ডা করব। দেখুন বন্ধুরা, আমি এই ডাল পুরির জন্য 500 ময়দা মেখেছিলাম, মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা রাখলে বেশ ডাল পুরিটা খুব ভালো খেতে হবে, নরম হবে, বেশ সুন্দর হবে। এবার আমি ওই লেচি কেটে নিয়েছি, কেটে নিয়ে একটা একটা করে লেচির মধ্যে পুরগুলোকে ভরবো ভালো করে, যাতে না বেরিয়ে যায়। পুরটা বেরিয়ে গেলে কিন্তু ডাল পুরিটা ফেটে যাবে। এবার আমি বন্ধুরা এক এক করে ডাল পুরিগুলোকে বেলে নেব। এই 26টার মতন ডাল পুরি হয়েছিল, 500 ময়দা আমার 26টা হয়েছে। এবার কড়া আমি পরিমাণ মতো তেল দিয়েছি, এবার তেলটাকে ভালো করে গরম করতে দেব। দেখুন বন্ধুরা, তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ডাল পুরিগুলো ওই তেলের মধ্যে ছাড়বো। এবার তেলেতে এবার দেখুন কেমন সুন্দর ফুলে ফুলে উঠবে। প্রত্যেকটা ডাল পুরি এত সুন্দর ফুলেছে। আর ভালো করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডাল পুরি আর পনিরের তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আমার 2 ছেলে বসে আছে, ওরা আজকে এই রথের দিনে বায়না করেছে মায়ের হাতে খাবে ডাল পুরি আর পনিরের তরকারি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। নমস্কার।